আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো জান্নাতীদের শারীরিক গুণাগুণ কেমন হবে। জান্নাতীদের চেহারা আলোকময় হবে, চক্ষুদ্বয় লাজুক হবে, মাথার চুল ব্যতীত শরীরে আর কোথাও চুল থাকবে না, এমনকি দাড়ি গোঁফও থাকবে না। বয়স 30 থেকে 33 বছরের মাঝামাঝি হবে। উচ্চতা মোটামুটি 9 ফিটের মতো হবে। জান্নাতবাসী সর্বপ্রকার নাফাকি থেকে পবিত্র থাকবে, এমনকি তুতু এবং নাকের পানিও আসবে না। গাম হবে কিন্তু তা মেশক আমরের ন্যায় সুঘ্রাণযুক্ত থাকবে। জান্নাতবাসীগণ সর্বদা আরামায়েশ ও হাসি খুশি থাকবে। আরো কোনো চিন্তা, ব্যথা, বিরক্ত ও ক্লান্তিবোধ থাকবে না। জান্নাতবাসীগণ সর্বদা সুস্থ থাকবে। তারা কখনো অসুস্থ বিদ্ধও তাদের মৃত্যু হবে না। জান্নাতি মহিলাদের যে গুণাবলীর কথা কুরআনে বারবার এসেছে তা হলো এই যে জান্নাতের রমণী লজ্জাশীল হবে, দৃষ্টি নিম্নমুখী থাকবে, সৌন্দর্যের তারা মুক্তা ও প্রবালকেও হার মানাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি রমণীগণ যদি কণিকের জন্য পৃথিবীতে দৃষ্টিপাত করে তাহলে পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে সব কিছুকে আলোকময় করে তুলবে এবং পূর্ব পশ্চিমের মাঝে যত খালি জায়গা আছে তা সুগন্ধিময় করে তুলবে। বুখারী শরীফ। তাদের পারিবারিক জীবন কেমন হবে? জান্নাতে কোনো ব্যক্তি একাকী থাকবে না, প্রত্যেকের দুজন করে স্ত্রী থাকবে, আর এই দুজন স্ত্রী আদম সন্তানদের মধ্যে থেকে হবে। ইবনে কাসির। পৃথিবীর মহিলাদেরকে জান্নাতে প্রবেশ করানোর পূর্বে আল্লাহ তাদেরকে পুনরায় নতুন করে সৃষ্টি করবেন, আর তখন তাদেরকে ওই সৌন্দর্যের প্রদান করবেন যা জান্নাতে বিদ্যমান হুরদেরকে দেওয়া হয়েছে। এই নারীদেরকে নতুন করে সৃষ্টি করার পর তাদেরকে কোনো জিন ও ইনসান স্পর্শও করেনি। তারা তাদের স্বামীর সমবয়স ও লাজুক পর্দাশীল অত্যন্ত স্বামীভক্ত হবে। জান্নাতীরা তাদের সুযোগ মতো সেই স্ত্রীগণের সাথে গণশীতল ছায়ায় প্রবাহমান নদীর তীরে সোনা চাঁদি ও মুক্তার নির্মিত আসমান সমূহে বসে আনন্দময় গল্পে মেতে উঠবে। খানাপিনার জন্য মহিলাদের কষ্ট করতে হবে না, বরং তারা যা কিছু চাইবে মুক্তার ন্যায় সুন্দর ও বিদ্যমান খাদেম তা তাদের সামনে সাথে সাথে উপস্থিত করবে। একই কান্দানের নিকট আত্মীয় যেমন পিতা, দাদা, দাদি, নানা, নানি, ছেলে, মেয়ে, নাতি, নাতনি ইত্যাদি যদি জান্নাতের স্তরে দিক থেকে একে অপর থেকে দূরবর্তী থাকে তবে আল্লাহর স্বীয় অনুগ্রহে তাদেরকে পরস্পরের নিকটবর্তী করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাতীদের খানাপিনা কেমন হবে? জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীগণকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করানো হবে, এরপর গরুর গোশত আপ্যায়ন করানো হবে, আর পানীয় হিসেবে প্রথম দেওয়া হবে সালসাবিল নামক ঝর্ণার পানি, যা আদার স্বাদ মিশ্রিত হবে। সর্বপ্রকার সুস্বাদু ফল যেমন আঙ্গুর, আনার, খেজুর, কলা ইত্যাদির কথা বিশেষভাবে কোরআনে উল্লেখ আছে। এরপরও আরও থাকবে সর্বপ্রকার সুস্বাদু ও সুগন্ধিময় পানি যেমন দুধ, মধু, কাউসারের পানি, আদা বা কর্পূরের স্বাদ মিশ্রিত। বিশেষভাবে উল্লেখ হলো জান্নাতীদের সম্মানার্থে সোনা, চাঁদি ও কাচের তৈরি পাত্রগুলো সরবরাহ করা হবে। খানাপিনার স্বাদ কখনোই নষ্ট হবে না, বরং সর্বক্ষণই তারা নতুন নতুন খানাপিনা থেকে কোনো প্রকার গন্ধ, জাল, অলসত, ঠান্ডা বা খারাপ নেশাদার হবে না। জান্নাতে নিচে যদি কোনো গাছের ফল খেতে চায় তাহলে স্বয়ং ওই ফল তার হাতের নাগালে চলে আসবে। কোনো পাখির গোশত খেতে চাইলে তখনই প্রস্তুত করে তার সামনে উল্লেখ করা হবে। জান্নাতের ওই সমস্ত নিয়ামত চিরস্থায়ী হবে আর কখনো শেষও হবে না, না তা কোনো বিশেষ মৌসুমের সাথে সম্পৃক্ত থাকবে। আরো বড় বিষয় হলো এই যে এই নিয়ামতগুলো পাওয়ার জন্য জান্নাতীকে কারো কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে না। যে জান্নাতি যখনই চাইবে, যে পরিমাণে চাইবে, স্বাধীনভাবে সে তা হাসিল করতে পারবে। জান্নাতীদের বসবাস জান্নাতে কেমন হবে? জান্নাতে সকল দম্পতির জন্য পৃথক ও প্রশস্ত বাড়ি থাকবে, যার ঘরগুলো নির্মিত সোনা চাঁদির ইট এবং উন্নত মানের সুগন্ধি দিয়ে। ঘরের পাথরগুলো হবে মুক্তা ও ইয়াকুতের, আর তার মাটি হবে জাফরানের তিরমিচি। সকল জান্নাতীকে তার স্তর অনুযায়ী 2টি করে প্রশস্ত বাগান দান করা হবে ও ওই বাগান স্বর্ণ নির্মিত হবে, যার প্রতিটি জিনিস স্বর্ণের হবে, সমস্ত আসবাবপত্র স্বর্ণের হবে, গাছপালা স্বর্ণের হবে, আসনগুলো স্বর্ণের হবে, প্লেটগুলো স্বর্ণের হবে, এমনকি চিরুনিগুলো স্বর্ণের হবে। সাধারণ নেককারগণেও 2টি প্রশস্ত বাগান প্রদান করা হবে,
কিন্তু তাদের বাগান হবে চাঁদি নির্মিত, অর্থাৎ তার সবকিছুই চাঁদের হবে। ওই বাগান সমূহে সুউচ্চ বালাকানাগুলো থাকবে, সেখানে সবুজ রেশমের কার্পেট মূল্যবান আসনগুলো থাকবে। প্রতিটি গড় এত প্রশস্ত হবে যে তার এক একটি কিমার প্রশস্ত হবে 60 মাইল। জান্নাতের নদী সমূহের মধ্যে সকল নদীর একটি ছোট শাখা নদী সকল গড়ে প্রবাহমান থাকবে। গড়ের বিভিন্ন স্থানে আঙ্গার দনিকা থাকবে, যার মধ্যে থেকে চান্দনের জাদুময় সুগ্রাণে সে সমস্ত বাড়ি ফাঁকা জায়গাগুলো সুগন্ধিময় করে দিবে। এ ধরনের গড়, কিমা, নদী, গণচায় সম্পন্ন পরিবেশে জান্নাতীরা জীবনযাপন করবে। জান্নাতীদের পোশাক কেমন হবে? জান্নাতীদেরকে বর্তমানে রেশমের চেয়ে কয়েক গুণ মূল্যবান রেশম দেওয়া হবে, যার মধ্যে থেকে পৃথিবীতে তাদেরকে নিষেধ করা হয়েছিল রেশম ব্যতীত আরো বিভিন্ন ধরনের মূল্যবান চাকচিক্যমান পোশাক, যার মধ্যে সুন্দুস, ইস্তেবারক ও ইতলাস বিভিন্ন প্রকার রেশমের নাম উল্লেখ হয়েছে। এই সুযোগও থাকবে যে জান্নাতে মহিলারা ব্যতীত পুরুষরাও সোনা চাঁদের অলংকার ব্যবহার করবে। উল্লেখ্য যে জান্নাতে ব্যবহৃত স্বর্ণ পৃথিবীর স্বর্ণের চেয়ে বহুগুণ উন্নত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একজন জান্নাতি পুরুষ তার অলংকারগুলো সহ পৃথিবীতে উকি দেয়, তাহলে তার অলংকারের চমক সূর্যের আলোকে এমনভাবে ঢেকে দিবে যেমন সূর্যের আলো তারকা আলোকে ঢেকে দেয়। তিরমিজি। সোনা চাঁদি ব্যতীত আরো অন্যান্য প্রকার মুক্তা ও প্রবালের অলংকার জান্নাতীদেরকে পরানো হবে। জান্নাতি মহিলাদেরকে এত সুন্দর ও হালকা পোশাক পরানো হবে যে কোনো সময় সতর আবৃত করে পোশাক পরিধান করা সত্ত্বেও তার পায়ের গোছার মজ্জা পর্যন্ত দেখা যাবে। বুখারী শরীফ। মহিলাদের সাধারণ পোশাকও এত মূল্যবান হবে যে মাথার ওড়নাও পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়েও মূল্যবান হবে। বুখারী। জান্নাতীদের পোশাক কখনো পুরনো হবে না, কিন্তু তারা তাদের ইচ্ছা মতো যখন খুশি তখন তা পরিবর্তন করতে পারবে। জান্নাতে আল্লাহর সাক্ষাৎ জান্নাতীদেরকে সবচেয়ে বড় নিয়ামত দান করবেন।